বোমা, বাবুর খাওয়া হয়ে গেলে ছাদে কাপড়গুলো শুকিয়েছে তুললে আসো, আমি গাটা ধুয়ে আসি। ঠিক আছে মা। সালমা তুমি? আমি টনির মা। বাবু আমার কথা বলেনি। শুভ আসো, ঘরে উঠে বসো। এখানে বসতে আসিনি। টনি কোথায়? হ্যাঁ তো বাবু খেতে বসেছে। বাবু সালমা এসছে। আমি প্রায় দিনে বাবুকে পাওয়া গেলে আসার কথা, বাবু আসতে চাই না। একা একা চলে এসে খুব ভালো করিস। কি বাবা সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসো নাকি? হ্যাঁ তোমাকে। তোমার না সবসময় আর কি মারা। আরে চলো। পারফেক্ট। কি আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়ে গেছে, তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো আমি এসবে কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয় এই ভোলা ভালা চেহারার পিছন একটা শয়তান লুকিয়ে। এখনো ভালোই ভালোই বলছি, সত্যিটা বলে দি, আশির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে কতবার বলবো, এসবে কিচ্ছু জানিনি, কারণ টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম মরে যাবে। কষ্ট হচ্ছে তো বেশি কষ্ট হয় সাধারণ মানুষগুলাতে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়ে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়। এই সব কিছুর জন্য তাই তুই কোন আমার নিজের প্রতি কিনতে হয়েছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, আমার একটা শয়তানকে। যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে, ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। রাহুল, সামাদ, হ্যাঁ স্যার, ওকে 3rd ডিগ্রি টর্চার করো। কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। ম্যাডাম টনির মা দেখা করতে এসছে। হলো, এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। সেখানে দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। কিভাবে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি? তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করে, তুই নাকি সব করে পারছিস। এখন তুই করে বল না বাপ, তুই ওসব কিছু করিস নি তো? বিশ্বাস করো মা, ওকে মিথ্যা ফাঁসি হয়েছে, এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানো, তুমি তো আমাকে জানো। তোর কিচ্ছু হবে না। যে হাতের বালা দুটো ছিল, সেই দুটো বেঁচে তোর আব্বাকে উকিলের কাছে পাঠিয়ে এই সপ্তাহের মধ্যে তোকে ছাড় করে নিয়ে যাবো। টাইম শেষ হয়ে গেছে। তুই কেন চিন্তা করিস না বন্ধু, ঠিক হয়ে যাবে। দেখ, আপনাদের একজনকে ধরে ফেলেছে। তোকে যেভাবে টর্চার করছে সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার জায়গা চেঞ্জ করে ফেলেন। মানে হ্যাঁ স্যার, এসেছে। ম্যাডাম চলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি কান্না করছেন? কই না তো। ডিউটিতে যাবেন না? হ্যাঁ, তুই চল, আমি আসছি। ম্যাডাম আপনি এখনো খাবার খাননি? না, ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। না, আপনার তো কোনো দোষ নাই, আপনাকে ধোকা দিয়েছে। সাথী, আমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে ওর নির্দোষ। একটা সত্যি কথা বলবো ম্যাডাম, আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছে। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয়, তবে কি কোনো ছেলে প্রপোজ করে? আর আপনি হলেন এই এলাকার ওসি, আপনাকে চিনবে না। ও আপনাকে খুব ভালো করেই চেনে। তিনি বলি আপনার সাথে ভালোবাসার অভিনয় করি, আপনাকে হাতে রাখার চেষ্টা, যাতে ওর অবৈধ সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসা দেই, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাক শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ও এতদিন শুধু সালমাকে দেখিস, এবার একজন পুলিশ অফিসারকে দেখ। বস, ব্যাংকের লোকলি চলে এসেছি। কালকের মধ্যে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। কালকের মধ্যে? কালকের মধ্যে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। লে ওষুধটা খাইলে, লে ওষুধটা খেলে। লে ওষুধটা খেলে। মুখ খুলেছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, ওপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলো, ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা বাইরে, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি নি সালমা, যদি আমাকে মেরেও ফেলো না, আমি শুধু একটা কথাই বলবো, এসবে কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি, এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নেই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও, হাসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করি
তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলতে বলে মনে হয়। টেন্স আছে, সেগুলো নিয়ে কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম বড় স্ক্যাম। মানে মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? 1 ঘন্টা আগে ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল। ফোনই তো লোক, তাহলে স্ক্যাম করলো কি? ম্যাডাম টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধ তুলে দিয়েছে সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না।